ছাব্বিশের লক্ষ্যে ঘুঁটি সাজাচ্ছে আরএসএস। বাংলায় ভোটের লক্ষ্যে আরও এক কদম এগোলো আরএসএস। বিজেপির জেলা সভাপতি বাছাই হবে আরএসএস থেকেই। জেলা নেতাদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত জানালেন বানসাল। এবারের ২৬-এর ইলেকশন বিজেপির হাতে আর আরএসএস ছাড়বে না। আরএসএস নিজেরাই ২৬-এর ইলেকশন পরিচালনা করবে এবং কার্যত সেই কাজ করার জন্য এক বছর আগে আরএসএস প্রধান মোহন ভগবত 10 দিনের জন্য এই রাজ্য সফর করে গেলেন। আমরা আরও জানতে পারছি যে সুনীল বানসাল কেন্দ্রীয় পর্যবেক্ষক এই মুহূর্তে কলকাতায় রয়েছেন। জেলা সভাপতি কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হবে। বিজেপির সাংগঠনিক নিয়ম অনুসারে 42টি জেলা, সেই জেলা সভাপতি কারা হতে পারেন তার একটা প্রাথমিক আলোচনা তিনি সারছেন এবং ইতিমধ্যে 22টা জেলার সঙ্গে তার কথা হয়ে গেছে এবং আগামীকাল আরও 20টা জেলার সঙ্গে কথা হবে। যেটা সিদ্ধান্ত হয়েছে আরএসএস ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো জেলা সভাপতি করা যাবে না। এটা নিঃসন্দেহে খুব তাৎপর্যপূর্ণ ঘটনা, কারণ জেলা সভাপতির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অন্য দল থেকে আসা এমন কেউ 19 অথবা 21-এর নির্বাচনের আগে জেলা সভাপতি হয়ে গেছিলেন। ফলে এই সিদ্ধান্তটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আরএসএস ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো জেলা সভাপতি বাছা যাবে না। এটা মোটামুটি নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে বলা হয়েছে পদাধিকারী যারা আছেন, অর্থাৎ সংসদীয় রাজনীতিতে যারা পদাধিকারী আছেন, সাংসদ, বিধায়ক, এদেরকেও জেলা সভাপতি বাছা যাবে না। একেবারে সাংগঠনিক স্তরে জেলা সভাপতি বাছতে হবে। এর ফলে বহু জেলার সভাপতি পরিবর্তন হবে, এটা নিশ্চিত ইঙ্গিত দিয়ে গেছেন বানসাল। আগামীকালও তিনি বৈঠক করবেন। অর্থাৎ আরএসএস 26-এর ভোট পরিচালনা করার ক্ষেত্রে তারা গুটি সাজালেন এবং গুটি সাজিয়ে প্রথমে মোহন ভগবতকে এনে আরএসএসের সংগঠনগুলো যারা বসে গেছিলেন তাদেরকে সক্রিয় করার চেষ্টা। দ্বিতীয় পদক্ষেপে জেলা সভাপতির ক্ষেত্রে আরএসএস ব্যাকগ্রাউন্ড ছাড়া কাউকে জেলা সভাপতি না করার যে প্রস্তাব, কার্যত বোঝা যাচ্ছে যে 26-এর ইলেকশনের আগে বিজেপি মাঠে নেমে পড়ল এবং আরএসএস তার নেতৃত্বে থাকলো। আরএসএসই 26-এর নির্বাচন কার্যত পরিচালনা করবে, সেই ইঙ্গিত আজকে বানসালের বৈঠকের মধ্য দিয়ে পরিষ্কারভাবে জানা গেল।